স্বামী যদি স্ত্রীকে অবহেলা করে তাহলে স্ত্রীর কি করা উচিত, কিভাবে সেটাকে ওভারকাম করতে পারে, সেই কষ্টকে কেমনে ফেস করবে, সেই বিষয়ে আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু উত্তর জানার জন্য ট্রাই করব। বলেন সবাই ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, একজন স্ত্রীর জন্য স্বামীর ভালোবাসা পাওয়া, সম্মান পাওয়া, এটা হচ্ছে স্ত্রীর জীবনের সবচেয়ে বড় নিয়ামত। একজন স্ত্রীর জীবনে যদি টাকা থাকে, বাড়ি থাকে, স্ট্যাটাস থাকে, সব থাকে, কিন্তু স্বামীর ভালোবাসা না পায়, যত্ন না পায়, সম্মান না পায়, তবে সেই স্ত্রী যেন সব কিছু পেয়েও তার জীবনটা অসম্পূর্ণ হয়ে যায়। আর একজন স্ত্রী যে হয়তোবা লাক্সারি বাড়ি পায় নাই, লাক্সারি কার পায় নাই, আর স্বামীর ভালোবাসা পেয়েছে, সম্মান পেয়েছে, যত্ন পেয়েছে, মায়া পেয়েছে, অনেস্টি পেয়েছে, লয়্যালটি পেয়েছে, হয়তোবা বাড়ি গাড়ি সব কিছু পায় নাই, বাট যেই স্ত্রী তার স্বামীর ভালোবাসা, বিশ্বাস, যত্ন পেয়েছে, সে যেন অনেক কিছুই তার জীবনে পেয়েছে। ঠিক কিনা বলেন? সো স্বামীর ভালোবাসা ইটস এ ব্লেসিং, ইটস এ ব্লেসিং পার্ট অফ লাইফ। এটা জীবনের সবচেয়ে বড় একটা নেয়ামতের অংশ। যদি একজন স্ত্রী তার স্বামীর থেকে ভালোবাসা পায়, এর চাইতে বড় পাওয়া আসলে তার জীবনে আর কিছুই হতে পারে না। তো সেই স্বামীর যদি অবহেলা করে, অসম্মান করে, অযত্ন করে, খবর না নেয়, বছরের পরে বছর পার হয়ে যায়, ভালো না বাসে, তবে স্ত্রী কি করতে পারে, কেমনে ওভারকাম করতে পারে, কেমনে অ্যাকশান নিতে পারে, কি আমল সে করতে পারে, আজকে সেই বিষয়ে আমরা কিছু কথা বলার জন্য আপ্রাণ চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। প্রথম কাজ হচ্ছে ইউ হ্যাভ টু কানেক্ট উইথ ইউর লর্ড। আপনার প্রথম কাজ হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। এটা হচ্ছে আপনার সবচেয়ে প্রথম কাজ। আল্লাহর সঙ্গে যার সম্পর্ক ঠিক হয়ে যায়, পুরো দুনিয়ার সাথেই তার সম্পর্ক ঠিক হয়ে যায়। কেমন করে ঠিক হয়ে যায়? যদি কোনো বান্দা, কোনো বান্দির সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, সেই বান্দা, সেই বান্দি দুনিয়ার থেকে আর কোনো প্রত্যাশা রাখে না। তাকে কেউ ভালোবাসলেও ভালো, না ভালোবাসলেও ভালো, কেউ যত্ন করলেও ভালো, না করলেও ভালো। अगर अल्लाह मिला तो सब कुछ मिला, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। আপনি যদি আল্লাহকে পেয়ে যান আর দুনিয়ার কিছুই না পান, তবে আপনি সব পেয়েছেন। আর যদি আপনি আল্লাহকেই হারিয়ে ফেলেন আর দুনিয়ার সব কিছু পেয়ে যান, তবুও আপনি কিছু অর্জন করতে পারেন নাই। অতএব যে কোনো কষ্টে প্রথম কাজ হচ্ছে ইউ হ্যাভ টু কানেক্টেড উইথ ইউর লর্ড। আপনাকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হতে হবে এবং আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ককে দৃঢ় করতে হবে। আল্লাহর সঙ্গে যার সম্পর্ক যতই স্ট্রং, দুনিয়ার কষ্ট তার জীবনে তার ততই সহজ হয়ে যায়। কারণ যার আল্লাহ আছে, তার কোনো কষ্ট তাকে স্পর্শ করতে পারে না, কারণ সে জানে আমার আল্লাহ আমার সাথে আছে। অতএব স্বামী হোক কিংবা যেই হোক, যদি কেউ আপনাকে অবহেলা করে, প্রথম কাজ হচ্ছে বন্ধুত্ব করবেন এক সত্তার সাথে। বলেন সবাই, তিনি কে? ফাইন্না মাআল উসরি ইউসরা। ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের সাথেই স্বস্তি আছে। আর সেই স্বস্তি কখন আসে? যখন বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হয়। নাম্বার 1। নাম্বার 2, যদি আপনার স্বামী আপনাকে প্রচণ্ড অবহেলা করে, কষ্ট দেয়, গালি দেয়, বাজেভাবে বিহেভ করে, রুডলি বিহেভ করে, প্রতিবাদ করবেন নম্র ভাষায়। স্পিক কামলি, খুব সফটভাবে বলেন। দেখেন, প্রতিবাদ করার চাইতে এই কথাটা আরও বেশি উত্তম যে আপনার এই ব্যবহারে আমার খুব কষ্ট হয়, আমি খুব কষ্ট পাই, আমার তো বলার মতো কিছু নেই, আমি আর কি বলবো আপনাকে, বাট আপনার ব্যবহারগুলো আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে, আমি প্রচণ্ড কষ্ট পাই, আমার তো বলার মতো কিছু নেই, আমার চোখের পানিতে বালিশ ভিজে যায়, আমি একটা রাতও ঘুমাইতে পারি না আপনার এই ব্যবহারের জন্য, আপনার এই গালিগালাজের জন্য। এই কয়েকটা সফট ওয়ার্ড, আমার মনে হয় যে গালিগালাজের চাইতে এই কথাগুলো একজন মানুষের মনে বেশি আঘাত করে, যদি সে মানুষের বাচ্চা হয়। এখন যদি আপনার স্বামী মানুষের কাতারেই না পড়ে, যত যাই বলেন আপনার স্বামীর মন কিন্তু গলবে না। বাট যদি মানুষ হয়, আপনার এই কথাগুলো আপনার স্বামীর মনকে গলাতে পারে। কারণ কোরআনে এসেছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, কথা বলো সুন্দরভাবে, সফটলি ওয়ার্ড ইউজ করো, নম্র ভাষায় কথা বলো। হতে পারে তোমার শত্রুও তোমার বন্ধু বানায় দিবে একজন। বলেন সবাই, তিনি কে?
সো স্বামীকে প্রতিবাদ করবেন নম্র ভাষায়, বুঝিয়ে বলবেন যে জান এমনি বইল না, কষ্ট হয় তো, তুমি তো আমার স্বামী, আমি যাব কোথায়, সব ছেড়ে তোমার বাসায় আসছি, তুমি যদি এমন করো আমি যাব কোথায়, আমি তো একজন মেয়ে মানুষ। এই কথাগুলোর ভিতরে আবেগ আছে, মানবতা আছে, ভালোবাসা আছে, মায়া আছে। অতএব বাজে ব্যবহার না করে স্বামী অবহেলা করলে সুন্দরভাবে মায়া দিয়ে বুঝিয়ে বলবেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক, পরে সবাই আমিন। 3 নাম্বার, ইমপ্রুভ ইয়োর সেলফ, নট ফর হিম বাট ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি নিজেকে উন্নত করবেন। উন্নত করার কয়েকটা উপায় আছে, আমি বলতেছি। 1 নাম্বার, নিজের চেহারার যত্ন নেন। আমি জানি এটা শুনতে একটু অকওয়ার্ড লাগছে বা একটু হাসি হাসি মনে হচ্ছে, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। যখন স্ত্রীর চেহারা সুন্দর থাকে, ফিজিক্যাল স্ট্রাকচার ওকে থাকে, জামা কাপড় সুন্দর পরে, একজন স্বামী যে তার স্ত্রীকে চোখের বিষ মনে করে, মাথায় রাখবেন একজন পুরুষ নারীর প্রতি অলওয়েজ দুর্বল থাকে। এটাই পুরুষের নেচার। যখন আপনি আপনার স্বামীর সামনে সুন্দরভাবে উপস্থাপন করবেন নিজেকে, শাড়ি পরে, 3 পিস পরে, লিপস্টিক ইউজ করে, চুড়ি পরে, যতভাবে করা যায়, যতভাবে নিজেকে বিউটিফুলি রিপ্রেজেন্ট করা যায়, যদি আপনি করতে পারেন, দেখবেন কোনো না কোনোভাবে আপনার স্বামীর মনে আপনার জন্য ভালোবাসা দিয়ে দিবে একজন। তিনি কে? নাম্বার 1 ইমপ্রুভমেন্ট, ট্রাই ইউর বেস্ট। নিজেকে ভালো করার জন্য ট্রাই ইউর বেস্ট টু বি দ্য বেটার ভার্সন অফ ইউর সেলফ। নিজেকে ভালো করার জন্য আপ্রাণ ট্রাই করবেন, নাম্বার 1। আরেকটা সংখ্যা বলতে চাই, যদি নিজেকে ইমপ্রুভ করতে চান, যে ব্যক্তিত্ববোধকে স্ট্রং করবেন। যেই নারীর ব্যক্তিত্ব খুব স্ট্রং থাকে, পুরুষ তাকে সম্মান করে। আর যেই নারী সব দিক থেকে দুর্বল হয়, মানুষের নেচার হচ্ছে মানুষ দুর্বলের উপরে চড়াও হয়। এটাই হচ্ছে মানুষের নেচার, যে দুর্বল হয় মানুষ তার উপরে চড়াও হয়। দেখবেন যেই মেয়েদের একটা আত্মমর্যাদা বোধ আছে, তাকে প্রত্যেকটা পুরুষ সম্মান করে। এটা বাস্তব কথা বলতেছি। আপনি একেবারে পায়ের নিচে নেমে যাবেন, মানুষ আপনাকে জমিনে একদম গেঁথে দেবে, একদম পুঁতে ফেলবে মানুষ আপনাকে। এটা মানুষের স্বভাব। মানুষ হচ্ছে এমন একটা জাত, যদি কাউকে বলেন যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, ও আপনাকে বাঁচতেই দিবে না, মেরে ফেলবে একেবারে আপনাকে। এজন্য স্ট্রং হন, নিজেকে ইমপ্রুভ করেন, চেহারার যত্ন নেন, ফিজিক্যাল স্ট্রাকচারের যত্ন নেন, ব্যক্তিত্ববোধ বাড়ান, আত্মমর্যাদা বোধ বাড়ান, সম্মান বাড়ান, ব্যক্তিত্ব স্ট্রং করেন। দেখবেন যে কোনোভাবেই আল্লাহ তাআলা আপনার স্বামীর মনে আপনার জন্য ভালোবাসা বাড়ায় দিবে। ঠিক কিনা বলেন? তবে নিজের ব্যক্তিত্বের উদ্দেশ্য এই নয় যে আপনি অহংকারী হয়ে যাবেন। মাথায় রাখবেন, স্বামীর সঙ্গে বিনয়ী হয়ে থাকা মানে মান তাওয়াদুআ তারাফা। আল্লাহর হাবিব বলেছেন, যে নিজেকে বিনয়ী করে রাখে, বিনয়ের সঙ্গে থাকে, আল্লাহ তার সম্মানটা আকাশচুম্বী করে দেয়। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। আত্মমর্যাদা বোধ মানে একদম মাটিতে মিশে যাবেন না, কিছুটা হলো প্রেস্টিজ, পার্সোনালিটি, সেলফ রেসপেক্ট বজায় রাখবেন। এতে করে আপনার সম্মানটা বাড়বে। নিজেকে একেবারে ইউজলেস রিপ্রেজেন্ট করবেন না। কাউকে বোঝাবেন না যে আপনি না থাকলে আমার পুরো জীবনটাই শেষ, এটা বোঝাবেন মানে জীবনটা আসলেই শেষ। নিজেকে ইমপ্রুভ করেন, চেহারার যত্ন নেন, ব্যক্তিত্বের যত্ন নেন, ভালো হয়ে থাকেন। ট্রাই ইউর বেস্ট টু বি দ্য বেটার ভার্সন অফ ইউর সেলফ। যা করতে হয় তার জন্য তাই করেন। দেখবেন আপনার স্বামী একটা পর্যায়ে গিয়ে আপনাকে অবহেলা নয়, ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরেকটা আমল শেখাতে চাই, যদি আপনারা চান আমার প্রিয় বোনেরা যে স্বামীরা আপনাকে ভালোবাসুক, স্বামীরা প্রত্যেকটা মেয়েকে ভালোবাসুক, যদি প্রত্যেকটা মেয়ে এটা চায়, তাহলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বামীকে নিয়ে পাবলিকলি কোনো কমপ্লেইন না করা। পাবলিকলি মানে কি? স্বামীর বিরুদ্ধে কারো কাছে গিয়ে অভিযোগ না করা। আসলে সত্য কথা হচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে 4 দেয়ালের সম্পর্ক, একেবারেই 4 দেয়ালের সম্পর্ক। এই দেওয়ালের বাহিরে স্বামী স্ত্রী কোনো কথা গেল মানেই ভালোবাসা জানলা দিয়ে পালায় গেল। এটাই বাস্তব। যখনই স্বামী দেখবে যে আমার স্ত্রী আমার বিরুদ্ধে অপরের কাছে গিয়ে বদনাম করেছে, ইভেন এটা যদি স্বামীর মাও হয়, তাও বড় অন্যায়, মারাত্মক বড় অন্যায়। স্বামী এটা নিতে পারবে না। একটা পর্যায়ে গিয়ে দেখবেন স্বামী আপনাকে তালাক পর্যন্ত দিয়ে দিবে। এটা সমাজের বাস্তব কথা বলতেছি। অতএব সম্পর্ক টিকলেও বাড়ির ভিতরে, না টিকলেও বাড়ির ভিতরে, বাবা আপনার সঙ্গে আমার থাকা যাবে না, সম্ভব না, এই না সেই না, সব ওকে, সেটেল ডাউন করেন বাড়ির ভিতরে। আপনি বাহিরে নিয়ে যাবেন, তালাক তো হবেই হবে। 2 নাম্বার, এর চাইতে জঘন্য তালাক আর কিছু হতে পারে না। বাস্তব। করতে চাইলে সংসার ভালোভাবে করেন, না করতে চাইলে সম্মানের সঙ্গে বিদায় নেন। সম্মানের সঙ্গে থাকাও যায়,
সম্মানের সঙ্গে বিদায়ও নেওয়া যায়। কিন্তু এটা উচিত না যে স্বামী আপনার খারাপ আপনি ফেসবুকে পোস্ট করলেন। এটা আপনাকে কে শিক্ষা দিয়েছে? কে শিক্ষা দিয়েছে আপনাকে এটা? স্বামী খারাপ, বাইরে একজন লোকের কাছে কমপ্লেন করলেন, বাসায় কেউ বেড়াতে আসছে সবার সামনে কমপ্লেন করলেন। ডাজন্ট মেক এনি সেন্স। এটা কোনো সেন্স হয়? এটা কোনো বুদ্ধির কথা হয়? আমার স্বামী খারাপ, ওইটা আমার স্বামী। আমার স্বামী ভালো, ওইটা আমার স্বামী। আমার স্বামী মারুক, কাটুক, ভালোবাসুক, যাই করুক, আমার স্বামী আমার স্বামী। আমার স্বামী ভালো গুণও আমার, খারাপটাও আমার। ঠিক কিনা বলেন সবাই আপনারা? কমপ্লেন করবেন না পাবলিকলি, এটা ঠিক না। এটা আপনার সম্পর্ক ভেঙে দিবে। একজন স্বামীর অবহেলা থেকে বাঁচতে চাইলে স্বামীর সম্মানকে বাঁচায় রাখতে হবে, স্বামীর পার্সোনালিটিকে বাঁচায় রাখতে হবে। স্বামী যে আপনার সম্মানের প্রতীক, এটা আপনাকে বজায় রাখতে হবে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই কথাগুলো মানা এবং বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। সর্বশেষ একটা কথা বলি, শেষ করতে চাই, আল্লাহর কাছে দোয়া করবেন। প্রথমে বলেছি সম্মান করবেন, ভালোবেসে কথা বলবেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন, নিজের ইমপ্রুভমেন্ট করবেন, অবশ্যই স্বামীর বিরুদ্ধে কমপ্লেন করবেন না। সর্বশেষ বলছি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমার স্বামীর মনটাকে নরম করে দাও। আল্লাহ তুমি আমার স্বামীর মনে আমার জন্য ভালোবাসা দিয়ে দাও। আল্লাহ তুমি আমার স্বামীর মনে আমার জন্য মায়া দিয়ে দাও। আল্লাহ তুমি আমার স্বামীকে দায়িত্বশীল স্বামী হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমার স্বামীকে দায়িত্বশীল বাবা হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমার স্বামীকে উত্তম পুরুষ হিসেবে কবুল করো। দোয়া করবেন। যে কোনো একটা দোয়া যদি লেগে যায়, যদি কবুল হয়ে যায়, দেখবেন আপনার স্বামী পৃথিবীতে শ্রেষ্ঠ স্বামী হয়ে যাবে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে দিল থেকে দোয়া করার তৌফিক দান করুক, পড়না আমিন।